ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি গো। সকাল সকাল এই যে আজকে দেখো চারিদিকে রোদ একদম ঝলমল করছে, দেখে বুঝতে পারছো কোনো লাইট ফাইট কিন্তু জ্বলছে না, চারিদিকে দেখো আলো। সকাল থেকেই বেশ রোদের তেজ, মানে 9টা বাজতে না বাজতে এত রোদের তেজ কি বলবো। সকাল সকাল তো উঠে গেছি একদম। আর আজ কালকে রাতে মানে 2টো বাজে তখন মানে ঘুমটা আসলো। পুরো ফালতু ফালতু জায়গা, না দুপুরে এক ফোঁটা ঘুমিয়েছি, না রাতে ঘুম আসছে না। আর সেই আইব্রোর নিচে এই যে একটা হয়েছিল না ফোনের মতো, সেই রকমই এখন আবার এই পিঠের এখানটা হয়েছে। বুঝতেই পারছো কি পরিস্থিতি, এরকমভাবে শুতে পারছি না, এরকমভাবে পাচ্ছি না, মানে এত কঠিন পরিস্থিতি না কি বলবো। দেখো জামার পিছনে লাগছে, এবারে দম বেরিয়ে যাচ্ছে আমার। সকাল সকাল তো উঠতেই হবে, যতই শরীর খারাপ হোক, শরীর খারাপ নিয়েও করতে হবে সব কাজ, যেহেতু একার সংসার, একার হোক আর দোকান হোক, মেয়ে বউ ঘরের বউদের তো করতেই হবে। তবু ধরো কেউ থাকলে সঙ্গে একটু থাকলে একটু হেল্প হয়, কিন্তু আমার তো কেউ নেই আপাতত এখন, ওই জন্য অনেকটাই প্রবলেম হয়ে যায়। তারপর সকাল সকাল তো তারপর রান্নাবান্না করলাম, খেয়ে দিয়ে বেরিয়ে ঠেরিয়ে গেল। তারপর আমি যে বেরিয়ে গেলাম একটু বসেছিলাম, মানে এত শরীরটা খারাপ লাগছে, ঘুম হয়নি তো ঠিক মতো। আর ওদিকে 5:30 9টাতে উঠে যেতে হয়, ওটাই হচ্ছে বেশি কষ্ট। মানে সকালে উঠতে ইচ্ছা করে না, কি ঘুম ঘুম পায় কি বলবো। এখনও চোখগুলো দেখো ঘুম ঘুম লাগছে। দিয়ে তারপরে বিছনা টিছনা তুলে ঘরটা ঝাঁটা সবই করে এখন আবার সেকেন্ড রাউন্ডে চা নিয়ে বসলাম একটু। চাটা খেয়েই কাজ করতে হবে, টিফিন কিচ্ছু বানানো নেই, সবই করতে হবে, দেখি কী করা যায়। আর এই রান্না জানো তো, ভাবি খালি, মানে রান্নাঘরে এখানটা দাঁড়িয়ে খালি ভাবি কী রান্না করবো, মানে করবো আজকে, কী করবো। এটা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ, যে কী রান্না করবো। মানে আমার নিজেরই হয়তো এটা খেতে ভালো লাগবে না, ওটা খেতে ভালো লাগবে, সেই জন্য মানে আবার ওটা খেতে ভালো লাগবে, এই করতে করতে তখন ভাবি যে কী রান্না করবো যেটা করলে সবাই একটু খেতে পারবে। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো সেই রান্না তো করতেই হবে, আগে টিফিনটা করিনি। টিফিনের একটা বড় সমস্যা, একটু আলু, একটু বিনস, একটু গাজর, কড়াতে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা হচ্ছে টিফিনের জন্য। কি করব বলো তো, করবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি, একটু মটরশুঁটি দিয়ে দিলাম। এই যে মুগ ডাল অল্প অল্প, মুসুরি ডাল, ডালিয়া সব 3টে একসঙ্গে ভিজিয়ে রেখে একটু নুন হলুদ দেওয়া আছে এর মধ্যে, দিয়ে দিলাম। সামান্য 2-1টা চিনির দানা পরে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে, এটা করতে কোনো খাটনি নেই, একদম সিম্পল মেনু। এটা কিন্তু হেলদি খাওয়ারও। আর মেয়ে একটু নাকটা একটু করবে আমি জানি খেতে বসে, যাক আবার পছন্দ হলে খেয়ে নেবে হয়তো, কিছু তো করার নেই, আর অন্য কিছু তো করবো না। তারপরেই দেখো একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে, লঙ্কাও দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু টমেটো দিয়ে দিয়েছি, নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো। বাস, এবার ঢাকা দিয়ে দিলে এটা সুন্দর হয়ে যাবে। এদিকে আমি আবার রান্নাটা দুপুরে খাওয়াটার ব্যবস্থা করি, মানে দুটোই তো হাত চালাতে হবে। তোমাদেরকে এইমাত্র বলছিলাম না, রান্নাঘরে মানে গেলেই মনে হয় কী রান্না করব, কী এটা একটা বড় সমস্যা, এটা রোজকারই সমস্যা। এই যে দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি, ভেবেছিলাম মাছটাকে একটু অন্যরকম করবো, না যেটা আর একটা রান্না করবো সেটাও শুকনো হয়ে যাবে, দুটো ড্রাই করলে অসুবিধা আছে। এই যে একটু দেখে নিলাম, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আবার মাছগুলো বেশ কড়া করে একটু ভেজে নেবো। মাছ তো আমি মোটামুটি কড়া করেই ভাজি, দেখেছো তোমরা। কড়া করে ভাজলে নাকি উপকার নেই, কিন্তু কিছু করার নেই, কেউ খাবে না, নাহলে আমিই খাবো না। সব অন্য অন্য ধরো কাঁচা লঙ্কা দেখবে যখন সাদা ঝোলটা করা হয়, ওটা তো জ্যান্ত মাছেরই করা, তখন ওটা হালকা মিডিয়াম হালকা বলতে মিডিয়াম ভাজি। দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম। এখানে ডালিয়াটাও আবার দেখছি হয়ে গেছে এটা। এই যে একটু সাঁড়াশি দিয়ে ধরতে হবে, কিন্তু আমার উপায় নেই, বা হাতে ফোন রয়েছে। এই যে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একদম ডালিয়ার খিচুড়ি আমার রেডি। এদিকে দেখো আলু শিম ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা রেডি করা আছে, আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো সব দিয়ে দিয়েছি, হলুদ টলুদ সব মিশ্রণ করা আছে। মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো এই যে যতটুকু ঝোলের দরকার হবে আমার ততটুকুই দিয়ে দেবো। ব্যাস, এবার মাছগুলো ছেড়ে দেবো। একটু রেড চিলি দিয়েছি, নাহলে তো আবার মেয়ে খেতে বসে বলবে আরে ওর তো একটু রেড কালারটা একটু রেড হলে খুশি হয়। তবে এই রেড চিলিটা এটা তো আর কালারের জন্য, এটা ঝাল তো নয়। এই যে টিফিনও হয়ে গেল,
দেখো তোমরা তো দেখলে তখন। আর যখন সার্ভ করতে যাবে তখন একটু ঘি দিয়ে দিয়েছিলাম। এটা মেয়ের জন্য দিলাম, মেয়েকে খেতে দিলাম, আর আমিও খেয়ে নেবো, কারণ মেয়ে একটু ঠান্ডা হলে হলে খাবে না, আমি আবার একটু গরম গরমই খাবো। তারপরে দেখো টিফিন তো সব খাওয়া কমপ্লিট হয়ে গেল। এদিকে আমার মাছের ঝোলটাও বেশ হচ্ছিলো, আর মাছের ঝোলটাও হয়ে গেল। মাছের ঝোলটা দেখো, দেখে দেখো কীরকম হচ্ছে, কিন্তু ভয়েস ওভার তো পরে দিচ্ছি। খেতে বেশ ভালোই হয়েছিল জানো তো মাছের ঝোলটা। প্রথমে করছিলাম যে আমি আর আমার আর মেয়ের জন্য একটু অন্যরকম করি, তোমার ওর বাবার জন্য একটু, তখন আর ইচ্ছে করলো না, বললাম না একই রকম করি, তবে খেতে বেশ ভালো হয়েছিল। মাছের ঝোলটা নাবিয়ে কড়া ঠড়া ধুয়ে বসিয়ে দিলাম। কড়াতে একটু তেজপাতা জিরে ফোড়ন দিলাম, আর একটা ছোট্ট দারচিনি দিলাম, দিয়ে একটু ডুমো ডুমো করে ছোটো ছোটো করে একদম আলু, দুটো ছোটো ছোটো আলু কেটে এই যে দিয়ে দিয়েছি দেখো। এবার আলুগুলোকে খুব সুন্দর করে আগে ভেজে নেব। দেখো আলুগুলোকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অল্প একটু মশলা বলতে সামান্য একটু আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি দিয়ে, মিষ্টি দেবো না, কারণ এটা তো যেটা দিয়ে করবো এটা মিষ্টিরই আইটেম। মানে কি করব বলো তো, বিটের ডালনা করব। দেখো বিটটাকে পুরো গ্রেট করে রেখেছিলাম। এর আগে আমি আলু ছাড়াই করেছিলাম বিটের ডালনাটা, কিন্তু কি বলো তো সেটাতে না প্রচণ্ড তেল টেনে নেয়, মানে এতটা তেল লাগে, পরে তেলটা আবার বেরিয়ে আসে, ঠিক মানে ভালো লাগে না অতটা তেল চিপচিপে রান্না, মানে তোমার দাদাভাই খেতে চায় না। এই জন্য আলুটা দিলে না, আলুটাতে তেলটা টেনে নেবে, তাহলে আর অতটা তেল বেরোবে না। মূলো ঘন্ট যেরকম করে করি সেরকম করেই করছি। বাস এবার ঢাকা দিয়ে দিলাম। আর মিষ্টি দিইনি, কেন বলতো বিট তো এমনিতেই মিষ্টি। দেখো মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। হয়ে গেল আমার বিটের ডালনা। গরম মশলা দিয়ে দিলাম। একদম বিটের ডালনা আমার রেডি মটরশুঁটি দিয়ে। এরকমভাবে বিটের ডালনা করে খেয়ে দেখবে, বেশ ভালো লাগে। আমার মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছে। ও তো নামানোর সঙ্গে সঙ্গেই বাটি করে ওকে একটু দিলাম, ও বললো দারুণ হয়েছে। ওর একটু মুখরোচক, ওর রান্না যদি মানে স্বাদটা ঠিক বোঝে, এখন খুব ভালোই বুঝে গেছে এখন। এই দেখো আমার গরম মটরশুঁটি দিয়ে একদম বিটের ডালনা রেডি। জানিও বিটের ডালনাটা কীরকম হয়েছে। রান্না হয়ে গেল। গ্যাস ট্যাস রান্না হলেই আমার গ্যাস মোছা, তোমরা তো জেনে গেছো। এখানটা বেশ পরিষ্কার থাকলে কত ভালো লাগে বলো। একদম বেসিন টেসিন পরিষ্কার করে একদম বাসন টাসন সব শুকিয়ে গেছে। দুটো করা হয়েছিল আজকে। এদিকে দেখো গাজর বিনস করে দিয়েছি। খুব রোদ আসছে তো এখানটা। কিরে স্নান করতে যাবি তো? এখন বসে বসে মোবাইল দেখছে, এক্সারসাইজ করছিল। এটা হচ্ছে এক্সারসাইজ, বসে বসে ধ্যান। দেখো আজকে জামা কাপড় আমি সব কেচেছি, মেয়েকে দিয়ে মেলিয়েছি। আমি যা গামলাটা ধরে নিয়ে গিয়ে উপরে সব মেলে দিই, সব মেলে দিয়ে গেছে। কয়েকটা আমি আবার একটু এদিক ওদিক ঠিক করে দিলাম। চলে যাই পুজো দিতে যাই। কী রোদ, ছাদে দাঁড়ানো যাচ্ছে না, দেরিও হয়ে গেছে, 1:30 বেজে গেছে। ওই যে মাথা একটু শ্যাম্পু করলাম, শ্যাম্পু করলেই তো বাথরুমটা একটু ঘষে দিই, যেহেতু বাথরুমে কাছাকাছি হয়। বাথরুমটা বন্ধ। এই দেখো এই যে ছাদ থেকে এসেই মানে পুজো টুজো দিয়ে কাপড় জামা তুললাম, আর কয়েকটা মোটা মোটা একটু ইয়ে আছে, ওই 3টে একটু রেখে এসেছি। ওই সন্ধ্যে দিতে যাবো, তার একটু হাঁটবো ছাদে, ওই তখন তুলে নেবো। এই যে খেতে বসে গেলাম দুজনেই। মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, ওর খেতে পেয়ে গেছে। আলু করলা ভাতে দিয়েছিলাম, একটু মেখে নিলাম। আর বিটের ডালনা, এটা মাছের ঝোল। দেখো সন্ধে দিতে আসলাম। এবার তোমাদের বললাম না একটু হাঁটবো, এখন আমি হাঁটছি। এই জন্য একটু সন্ধে হওয়ার আগের মুহূর্তটা তোমাদের সামনে ক্যামেরায় তুলে ধরলাম। দেখো কি ভালো লাগছে। সব ফুল গাছে ফুল শেষ, সব গাছগুলো আবার সব টবগুলো ঠিক করতে হবে। সব পাখিরা যার যার বাসায় ফিরছে। আমি তাহলে এখন একটু হাঁটি। দেখো সন্ধে দিয়ে দিলাম। সন্ধেবেলা আমি শুধু সন্ধেই দিই, একবেলায় পুজো দিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধে তো দিলাম, দিয়ে নিচে নামলাম, নিচে নেবে এই যে নিজের জন্য চা করলাম। 1 কাপ পুরো নয়, এতটুকু
চা। আর মেয়ের জন্য একটু টিফিন বসিয়েছি, ম্যাগি নুডলস একটু বয়েল করে খাই মশলা দিয়ে, ওইটাই বলে দিই স্যুপ ম্যাগি যেটা বলে, ওটা ওই করে দিচ্ছি ওদেরকে। আমার মেয়ে তো ওইসব পেলে খুব খুশি। আর অবশ্যই এখনকার ছেলেমেয়েরা ওইসব খেতেই ভালোবাসে বেশি। সেই আইবুড়োর নিজে যে ফোড়াটার মতো বললাম না পিঠে হয়েছে, এত অসহ্য যন্ত্রণা করছে, সারাটা দুপুর মানে এক পাশেই থাকতো, যে এই পাশ ফিরতে পারছি না, এইখানটায় হয়েছে জানো। আর এত ব্যথা করছে, পুরো হাতটা আমার ওই দেখো মানে চেয়ার একটু যেই লাগলো টাক করে উঠলো জানো। তখনই তো এই চেয়ারটা হেলান দিয়ে একটু বসেছি, করে উঠেছি, এত জোর লেগে গেছে। মানে এত বিরক্তি লাগছে, কেন যে এরকম হচ্ছে। ছাদে করছিলাম তো, হালকা হালকা হাওয়া হাওয়ার মতো দিচ্ছিল, তাই ওই জন্য এই টপটা পরলাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল যেন। খুব এক্ষুনি আবার করতে হবে, ঘরে গরম গরমই লাগছে। ছাদ থেকে আসলাম সন্ধে টন্ধে দিয়ে, এদিকে জানলাটাও খোলা রেখে দিয়েছি, পর্দাটা দেওয়া আছে, ওইদিকে দুটো পাট খোলা আছে। যে এখন চা বিস্কুট নিয়ে বসে গেছি। কালকে তো বৃহস্পতিবার, সব যা যেটুখানি রান্না করবো নিরামিষ কুটে টুটে রেখে দিতে হবে, নাহলে তো মানে দেরি হয়ে যায়, অসুবিধা হয়। আর মেয়ের তো কলেজ পরশু দিন থেকে খুলে যাবে, খুব মানে করছে যে হ্যাঁ আমি কোথাও গেলাম না, সত্যি ঘরের মধ্যে রয়েছে। আমারও শরীরটা, যখনই ভাবি ওকে নিয়ে একটু বেরোবো তখনই আমার কোনো না কোনো একটা প্রবলেম আসে, আমি দেখি তো। আমি বললাম ঠিক আছে, দেখ যদি কাছে পিঠে কোথাও নিয়ে যেতে পারি, যদি শরীরটা একটু ভালো থাকে। আর কলেজ খুলে গেলে হয় না। তাহলে এখন চা খাই, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। বন্ধুরা দেখো, রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বেডরুমে চলে আসলাম, একদম কিচেন টিচেন সব পরিষ্কার করে, কারণ সকাল হলেই তো আমার কিচেন লাগে। তারপর দেখো এই যে চুল বাঁধতে পারছি না, তো হাতে করে নিয়ে তখন থেকে চুলটা নিয়েই করছি, খালি মাথা আসতেই যাচ্ছে। আজকে শ্যাম্পু করেছে, যে চুলটা এমনিতেই খুব স্মুথ আছে। তাই এবার এই যে বলেছি না, এই ভ্রুর নিচে যেরকম হয়েছিল, ঠিক পেছনের দিকে একটা হচ্ছে, এত মানে এখন হাতটা পুরো ধরে আছে, হাতটা টনটন করছে, এত ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে জানি। দেখেছো মানে আস্তাতে পারছি না, ওগুলো ধরে ধরে আস্তে আছি, এত ব্যথা করছে। কী করে এই যে সংসারে এত কাজকর্ম এই হাত দিয়ে করবো, আমি খালি ভাবছি কালকে আবার বৃহস্পতিবার, কালকে তো মানে আরও দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করতে হয়। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, আর তোমরা নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।